বিশেষভাবে কলিযুগে দ্বাদশ বিষ্ণুলিঙ্গ ভাবে প্রকাশিত হয়েছেন, যেমন জগন্নাথ পুরী, বদ্রীনাথ, দ্বারকানাথ, দক্ষিণে অনন্ত পদ্মনাভ, এরকম ভাবে যেমন দ্বাদশ বিষ্ণুলিঙ্গ আছেন ওইরকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছেন। ভগবান শিব ঠাকুরও এই ভারত ভূখণ্ডে এক একটি তার ধাম প্রকাশ করেছেন, তার মধ্যে এটি হলো সেই বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ তাদের জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে এটি অন্যতম। ভগবান এখানে শ্রী শিব ঠাকুর বা শ্রী বিশ্বনাথ রূপে পূজা পাচ্ছেন, পরম পবিত্র স্থান। এই হলো একদিক থেকে শ্রী শিবের আবাস ক্ষেত্র। শাস্ত্রে আছে ভগবানকে পূজা করলে যত ফল হবে তার থেকে বেশি ফল হবে তার সেবকের পূজা করলে। ভগবান পরিষ্কার ভাবে বলেছেন আমি খুশি হতে পারি না হতে পারি, কিন্তু আমার ভক্তের পূজা করলে আমি খুশি হয়ে যাব। ওই লোভ নিয়ে আমরা এসেছি। শিব ঠাকুর ভগবানের প্রিয় পাত্র, বৈষ্ণবানাং যথাসম্ভু, অতএব তার চরণে আসলে প্রেম ভক্তি লাভ হবে। শিব শঙ্কর আমাদেরকে প্রেম ভক্তি প্রদান করবেন, ওই জন্য তার চরণ প্রান্তে উপস্থিত হয়ে আমরা তার কাছে প্রেম ভক্তি প্রার্থনা করব। তবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কেন? শত শত জ্যোতির্লিঙ্গ দর্শন করলে যে ফল পাবেন একই ফল পাবেন ভুবনেশ্বরে সহস্রলিঙ্গ বা লিঙ্গরাজ দর্শন করলে। এর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তামসিক গুণে এর প্রাবল্য, কিন্তু শ্রী লিঙ্গরাজ সম্পূর্ণ সাত্বিক সদাশিব। সে যাক, এখানে পূজ্যপাদ মহারাজ হিন্দিতে আর ইংরাজি ভাষায় শ্রী সনাতন মহাপ্রভুর মিলনের কথা বলেছেন, আমি যা সংক্ষেপে বলছি। এখানে কোন সময় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এখানে আসবার আগেই যখন বঙ্গ বিজয় করলেন তখন তপন মিশ্রের কিছু প্রশ্ন ছিল, আর তপন মিশ্র বঙ্গ বিজয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। মহাপ্রভুকে উনি স্বপ্নে দেখেছিলেন ইনি সাক্ষাৎ নারায়ণ, তো তাই উনি দর্শন করলেন। মহাপ্রভু বললেন দেখো আমি কিছুদিনের মধ্যে সন্ন্যাস নিয়ে আমি যখন বৃন্দাবন অভিমুখে গমন করব, কাছে তোমার সঙ্গে দেখা করব। মহাপ্রভুর যেমন ধনী লোক সব প্ল্যান প্রোগ্রাম করে, মহাপ্রভুর আগে থেকে প্ল্যান হয়েই আছে, উনি সন্ন্যাস নিবেন। তো তাই বঙ্গ বিজয়ে বিবাহিত জীবন, তখন গৃহস্থ জীবন যাপন কেমন ভাবে করতে হবে জীব শিক্ষা দিয়ে পড়ে উনি আবার সন্ন্যাস জীবন কেমন জীবন যাপন হবে ওটাও জগৎকে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু শ্রী বঙ্গ বিজয়ে তপন মিশ্রকে পাঠিয়েছিলেন। তপন মিশ্র এখানে অবস্থান করে অপেক্ষা করছেন কবে চৈতন্য মহাপ্রভু আসবেন। আর চৈতন্য মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাবার পথে এখানে প্রথমে এসে অবস্থান করলেন। দিন কয়েক থাকলেন, কিন্তু কৃপা করলেন না, কাউকে কৃপা করলেন না, কাউকে দর্শনই দিলেন না। তার একান্ত প্রিয় ভক্ত তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য, কীর্তনিয়া পরমানন্দ আর মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ আর তপন মিশ্রের সুসন্তান শ্রী রঘুনাথ ভট্ট, এদের সঙ্গে লীলাস পালন করেছেন, আনন্দ প্রদান করেছেন। চলে গেলেন এখান থেকে মহাপ্রভু। মহাপ্রভু বলে গেলেন কাশীতে গ্রাহক নাই, বস্তু না বিকায়। এখানে গ্রাহক নেই, বস্তু নেবার লোক নেই। যারা সব মায়াবাদী, তারা অহং ব্রহ্ম, অহং ব্রহ্ম, চেতন চেতন, চৈতন্য চৈতন্য ইত্যাদি করে, কিন্তু কৃষ্ণ, গোবিন্দ, রাধারমণ, মধুর নাম, সগুণ ভগবানের উপাসনা এরা করে না। এরা অনধিকারী, এরা বিগ্রহ মানে না, এদেরকে প্রেম ভক্তি দিব না। মহাপ্রভু চলে গেলেন কাশী ছেড়ে, প্রথম এলাহাবাদ, এলাহাবাদ থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে আবার যখন ফিরে আসছেন, ফিরে আসার পথে এইখানে আবার অবস্থান করলেন। এখানে সনাতন প্রভুর সঙ্গে, সনাতনের সঙ্গে দেখা। এখানে মহাপ্রভু তাকে শক্তি সঞ্চার করলেন। এখানে দশাশ্বমেধ ঘাটে সনাতনের সঙ্গে মহাপ্রভু প্রথম সাক্ষাৎকার হয়। মহাপ্রভু তাকে প্রেম ভক্তি প্রদান করলেন। আর বৃন্দাবনে কি কি করতে হবে, কিরকম বিগ্রহ সেবা করতে হবে, সমস্ত প্রকার বিধি নিয়ম শাস্ত্রের নির্যাস সনাতনের মধ্যে প্রবেশ করিয়ে তার মধ্যে শক্তি সঞ্চার করে দিলেন। আর তখনই শ্রী তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য,
এসে মহাপ্রভুকে বলছে, প্রভু কিছু নিবেদন আছে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, কি নিবেদন বলো? না আপনি উত্তর ভারত মানে পশ্চিম ভারত, উত্তর ভারত সব পবিত্র করলেন, দক্ষিণ ভারত পবিত্র করলেন, বঙ্গভূমি পবিত্র করলেন, আর কি কাশ্মীর সেই কাশীপুরীটা বাকি থাকবে? এখানে আমরা বাইরে বেরোলেই ব্রহ্ম ব্রহ্ম, চেতন চেতন, নিরাকার নিরাকার, নির্বিকার নির্বিকার এই শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধুর ঝঙ্কার এখানে শুনতে পাচ্ছি না। এখানে ভক্ত নেই, সব সকলে মায়াবাদী, নিরাকারবাদী। তার চিরদিন আমাদেরকে এরকমই জীবন যাবে? আমরা কিন্তু ভক্তিধনের থেকে মুক্ত, মানে ভক্তিধন থেকে আমরা কি বঞ্চিত হয়ে যাব? আর আপনি এই মায়াবাদীদের গুরু শ্রী প্রকাশানন্দ সরস্বতী কৃপা করবেন না? আমরা বৈষ্ণবরা, আপনার অনুগত সেবকরা আপনার কাছে নিবেদন করছি, আপনি অমায়িক ভাবে আপনার মায়া সরিয়ে দিয়ে এই প্রকাশানন্দকে কৃপা করুন, প্রেম ভক্তি প্রদান করুন। মহাপ্রভু বলেছেন, আমি ভারী বোঝা নিয়ে এসেছিলাম, এই কাশিতে গ্রাহক নেই, বস্তু বিক্রি করব না চিন্তা করলাম, কিন্তু আমি বোঝা বইব, তোমার সবার দুঃখ হবে। আমি ভারী বোঝা বয়ে দিয়ে যাব, তোমাদের দুঃখ হবে, তাই তোমাদের জন্য আমি এখানে বিনা পয়সায় এই ঝুড়িটাকে খালি করে যাব, প্রেমের ফল বিলি করে দেব। ওই জন্য চৈতন্য মহাপ্রভু এখানে কোন বাদ বিচার করলেন না কাশিতে। উনি অকাতর ভাবে যোগ্যতা বিচার করলেন না, যোগ্য অযোগ্য বিচার করলেন না, সমস্ত মায়াবাদীকে এখানে প্রেম ভক্তি দান করছেন। সে বৈষ্ণবদের কৃপা, বৈষ্ণবদের যদি কৃপা না হয় কিছু জগতে সম্ভব হবে না। কেউ আমরা প্রেম ভক্তি পাবো না, কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র তার মধুর রস আস্বাদন করতে পারবো না। একই মাধ্যম হচ্ছে বৈষ্ণব। তাই চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র তথা অন্যান্য বৈষ্ণবদের নিবেদনে মহাপ্রভু এখানে প্রেম ভক্তি দান করেছেন। এই হলো এই স্থানের বিশেষ মহিমা। আর এখানে আরো অনেক বহু মহিমা আছে, সময় অল্প, তাই অন্য সময় আমরা বলবো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
श्री श्री गुरु गौरंग देवनिका गिरिधारी जीव की पंचतत्पादमक्ष गौर हरि की श्रील गुरुपाद पद्मों की श्रील प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की कृपान गो गुरु वर्गो की नमाचार्य हरिदास ठाकुर की भक्तवृंदर काशी यात्रा की भुवन मंगल हरिनाम संकीर्तन की गौर प्रमानंदे नव प्रसादम now prasadam before we have prasadam from here by here now prasadam from tongue. До этого мы получали просад через уши, сейчас мы будем получать его через язык, кушая его. Вот раз, и